নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপির কোপ্তাকারি। আর এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখবে, খুব খুব সুন্দর লাগবে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো, কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে দুটো ফুলকপি দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এটা সিদ্ধ করে নেব। তারপরে দেখো, এখানে আমি কিছুটা কাজু বাদাম আর 1 চামচ চাল মগজ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দিয়ে দিচ্ছি। এটাকে একটা সুন্দর একটা পেস্ট করে নেব। এরপরে কড়াইতে চলে এসেছি, 10 মিনিট হয়ে গেছে। দেখো, ঢাকনাটা খুলে দেখছি ফুলকপিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। দেখো, গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে 1 বাটি বেসন দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, এগুলো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলো ছোট ছোট গোল গোল করে সমান ভাগে ভাগ করে নিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেব। সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবারে চলো কড়াইতে চলে যাওয়া যাক, এগুলো ভেজে নেওয়া যাক। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলো কোপ্তাগুলো 1 পিঠ হয়ে গেছে, কিছুক্ষণ ওয়েট করে আমরা আর 1 পিঠ হতে দেব। এবার উল্টে পাল্টে ভালো করে এগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। আর দেখো বন্ধুরা, যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমরা এগুলো তুলে নেব। এই কোপ্তা ভাজা তেলটা আমি নামিয়ে রেখে দিলাম। তারপরে নতুন করে আবার 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এরপরে দেখো, আমরা 5 ফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 5টা গোটা এলাচ আমি মুখ ফাটিয়ে এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবারে দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি এবারে লবণ দিয়ে দিলাম। তারপর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। এরপর আমরা সেই চাল মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মশলাটা এখানে যত সময় ধরে কষাবে এটা খেতেও তত সুন্দর লাগবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি নিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলাটা সাধারণত আমি এখানে 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর এখানে বন্ধুরা, মশলাটা যত সময় ধরে কষাবে এটা তত খেতেও খুব সুন্দর লাগবে। আর দেখো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে দেখো, মশলাটা প্রায় পারফেক্ট আমাদের কষানো হয়ে গেছে। এরপরে আমরা জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার সাথে জলটা ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, ততক্ষণ এটা ফুটে উঠুক। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমরা সেই ফুলকপির কোপ্তাগুলো ছেড়ে দেব। ফুলকপির কোপ্তাগুলো ছেড়ে দিয়ে আবার ফের 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার দেখো, এখানে আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। কুচানো ধনেপাতা নিয়েছিলাম, সেই কুচানো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। কুচানো ধনেপাতা দিয়ে তারপরে দেখো, আমি কিছুটা পরিমাণে কাস্তুরি মেথি নিয়েছিলাম, কাস্তুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এরপরে দেখো, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু চিনি দিয়ে দিলে এটা খেতে খুব সুন্দর লাগে, রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এরপরে দেখো, আমি একটু চামচে করে 1/2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাদের ফুলকপির কোপ্তাকারিগুলো রেডি হয়ে গেছে। এবার দেখো, আমি এগুলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।